মানে অত্যাচার হয়ে যায় ভালোবাসার চোটে। তো বন্ধুরা 17 তারিখ বৃহস্পতিবার, এখন প্রায় 12টা বাজে, 12টা বাজেনি, এক্ষুনি দেখবে আমার বড় মেয়ে স্কুল থেকে বাড়ি ঢুকছে। তো আজকে ভাত করিনি, তো ও তো জানে না। দেখো ওকে জিজ্ঞাসা করি ঢুকতে ঢুকতে, এই দেখো ঢুকছে। আমি দেখলাম ব্যালকনি থেকে। শুনে যাস না স্কুল ড্রেসে আয়, এখানে আয় 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 আয়, একে একটু আমি ভিডিও অন আছে, এদিকে আয়। দিদি কোথায় দেখা যাচ্ছে তোকে? আজকে ভাত করিনি, আজকে এই নুডলসটা করে দিচ্ছি। খুশি কি অখুশি বল? একদম আমি জানি যে ভাত না করে এটা করলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যথা করছে তো। ওই কি বন্ধুরা, আমার মানে অত্যাচার হয়ে যায় ভালোবাসার চোটে। তার কারণটা হচ্ছে কি বলতো, সে জল ভাত ফ্রিজে ছিল, সেইটা আমি 10টার সময় খেয়েছি ব্রেকফাস্টে। মানে কি একবারে চা খেয়েছি সকালে, একবার বিস্কুটও খাইনি, দিয়ে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে 10টার সময় ব্রেকফাস্টে বলতে গেলে ভাত খেয়েছি, জল ভাত, দই দিয়ে নুন দিয়ে সরষের তেল লঙ্কা পেঁয়াজ যেমন হয় আর কি, একটুখানি ছিল। তাহলে আর ভাত খাওয়ার তো আমার একদমই ইচ্ছে নেই দুপুরে। আর এইটা বানিয়ে দিচ্ছি, এটা এরা দুজনেই খাবে আর আমি সামান্য খাবো। আর কি বলতো, এইটা প্রথম আমরা এনেছি, এটা ফুড রিভিউ দিব। এটা হচ্ছে কি লেখা আছে, উইকেড গুড, এই কি লেখা আছে, নারিশিং ইনস্ট্যান্ট নুডলস, কাটা নুডলস না, এটার এত বেশি দাম এই জন্য, কি জন্য দেখ, গুডনেস অফ ওটস লেন্টিলস অ্যান্ড ব্রাউন রাইস, 15 গ্রাম প্রোটিন, 9 গ্রাম ফাইবার পার 100 গ্রামে। বুঝতে পারলি, এটা হচ্ছে ব্রাউন রাইসের আর ওটসের। হ্যাঁ, তার জন্য এটা এত। তো এটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। এটা না, এটা আমরা, এটা অনেক দাম। দাঁড়াও কথা বলতো, আমি তো ভিডিও করছি, একটা তো ইম্পর্টেন্স রাখবে না। প্যাক অফ 3, না প্যাক অফ 3, তিনটে বার আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা প্রথম এনেছি আমরা, রিভিউ দেবো। এটা দাম 135, অনেক দাম, কিন্তু এটা আমরা অনেক অফে পেয়েছি। তার একটাই কারণ, দাঁড়াও না, ঠিক আছে দাঁড়াও না, এরকম তিনটের খুব কম পরিমাণে আছে, 135 টাকা দাম। আমি 135 দিইনি, কারণ এটা 60% অফে ছিল। কারণ এটা 23/7 এক্সপায়ার হয়ে যাবে। আজ তো 17 তারিখ, আর 17 তারিখ এখনো 7 দিন আছে, মানে নিয়ার টু এক্সপায়ার বলে এটা 60% অফে দিয়েছে। অফার প্রাইসে ছিল বলে নিয়ে এসেছি। তিনটে হবে মনে হয়, এরকম তিনটে মশলা। মানে দেখছো ডিস্টার্ব কত করে, এই দেখো খুব কম কোয়ান্টিটি রে। এটা 135 টাকা। হ্যাঁ, যদি খুব খিদে পায় তুই একাই খেয়ে নিতে পারবি। তুই যেহেতু নুডলস পছন্দ কর, আমি বরং খাবো না এতটা। আমি এতটা নুডলস খেতে পাই না সিরিয়াসলি। খিদে পেলেও মানে ওদের থেকে তুলনামূলক একটু ভাত হয়তো বেশি খাই, কিন্তু নুডলস বিরিয়ানি এগুলো যে আমি খুব বেশি, অনেকটা আছে, মশলা অনেক পরিমাণে আছে না, কি জানি, খুবই কম, ছোট খুব কম। এই যে প্যাকেটগুলো তোমরা বুঝতে পারছো কিনা, খুবই কম পরিমাণে। টোটাল গ্রাম কত রে, আমি বাবা দেখতে পাবো না। ছেড়ে দে। কেন কি আমি চশমাটা খুঁজে পেলাম না বন্ধুরা। চশমা পরে এইসব কাজ আমি করি, কিন্তু চশমাটা খুঁজে পেলাম না। আমি সো সরি, দোষ আমারই। কোথায় রাখি, চলো এসে গেছি রান্নাঘরে। আমার বড় মেয়ে স্নানে ঢুকে গেল বা যাবে, গরম গরম খাবে। সানা স্নানে ঢুকে যা। খুব কম পরিমাণ আছে সিরিয়াসলি বন্ধুরা। দেখো এইগুলো কত ছোট্ট, এতটা করে। আমি একেবারে কম খাবো, তোমরা দুজনেই খাবে। আমি ভাত খেয়েছি 10টার সময়, এখন তো কথা 12টা বাজে। আর খেতে খেতে দিদির ওই 12টা 20-25 স্নান করে বেরোবে আর খাবে। আমি শুধু জাস্ট টেস্ট করে দেখবো, ঠিক আছে? গরম হয়নি দিয়ে ছাড়ো। আমার নাই সহ্য হচ্ছে না গো বন্ধুরা। ও দেখছি কি যে মশলাটা না খুব মানে বেশি পরিমাণে লাগছে, মানে ফোলা। হ্যাঁ, তার জন্য ফুরা। তো এটার দামটা অনেক বেশি। আমি ওই যে 135 টাকা অরিজিনাল প্রাইসে বন্ধুরা আমি আনতাম না, এত কম জিনিস আর কি। ওই
এত কম ইয়েতে আর কি, এত বেশি দামে এত কম কোয়ান্টিটি, সেটা বলতে চাইছি। যেহেতু 60% অফে ছিল তাই ভাবলাম যে ওরকম আমি নিয়েও আসি, দেখে শুনে অনেক সময় নিয়ে আসি। এই দেখে দেখে দে, কি দেবো ওকে বলছি আমি। গরম জল আর হতে দিতে পারলাম না, বন্ধুদের সামনে অন করে দিয়েছিলাম, ভিডিওটা তো আমি দিয়েই দিলাম। 3টে করে দিলাম। হ্যাঁ 3টে করবো না, একটু ফুল মিল খাবি, ভাত করিনি, কি বলিস 3টে করবো না? তার মধ্যেও বলছি আমি কম খাবো, আমি জাস্ট টেস্ট করে দেখবো, তোর তুই বেশি খাবি, পেট তো ভরতে হবে তোর। আমিও খাবো। সকালে তো সেরকম কিছু খেয়ে যাসনি স্কুলে, মানে ভারী কিছু। ওকে ও বেরিয়ে যায় একবারে 6:45টার সময়। চিনিও দেওয়া আছে মনে হচ্ছে। আমি চশমাটা না পরে না, কিন্তু এটাতে তো কোনো সবজি নেই। ছিল আমি দেখো মাই বাই ডালের একটা ইয়ে পিস দেখতে পাচ্ছি আমি। ডাল লেন্টিল লেখা আছে তো, মানে লেন্টিল মানে মসুর ডাল। যা 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 চান করবি যা, চান করবি যা, স্নান। আমরা বাড়িতে চানই বলি, কিছু তো আছে, সামথিং ইজ দেয়ার। খুব দারুণ বললো, যেমন ইয়েতে থাকে গাজর টাজর সেরকম কিন্তু নেই। ম্যাগির মতো মশলাটা গন্ধও নয় না, যে সারা ঘরে মোমো করে। কি আজীব আজীব এবার গন্ধে আছে আজীব আজীব। মানে কিছু যে গুছিয়ে বলবো বন্ধুরা, আমাকে ভুলিয়ে দেয়, মানে সারা পেছনে পেছনে কি বলতো ডিস্টার্ব করে করে করতেছে। দিয়ে দিলাম, মশালেদারি হবে, ওর যতটা আছে ততটা দিয়ে দিলাম। দেখো আমরা কিন্তু বেশিরভাগ সময় ম্যাগি হোক, ইপি হোক, যাই হোক, নুডলস যেটাই খাই আমরা কিন্তু ওই জলে সেদ্ধ করেই খাই, আবার তেলে ভেজে এই করে সেই করে খাই না। একদম গরম গরম খাবো বলতে আমি কমই খাই, এরা আর কি গরম গরম বানিয়ে দিই বিনা তেলে। ম্যাগিও ওই টিফিন নিয়ে যায় বিনা তেলেই, তবে টিফিন নিয়ে গেলে একটু তেলে ভাজলে ভালো হয়, ছাড়া ছাড়া থাকে। ড্রাই ড্রাই করে দিলাম। এটা একবার ফুটিয়ে একটুখানি চাপা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। জেনারেলি আমি স্যুপই করি, বেশিরভাগ দিন নুডলস স্যুপই করি, কিন্তু কি বলতো আজকেরটা ড্রাই করে দিলাম। আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু এটা একটু ঢেকে দেবো আমি, আমার মেয়ে বেরিয়ে যাক ইয়ের থেকে। ওটা হবে না, ওই অত বড় থালাতে এটা ঢাকা যাবে না। ঠিক আছে চলো পরে দেখাচ্ছি, মানে রিভিউ দিচ্ছি যে কেমন, আমরাও খাইনি। ওর পরিমাণে ঢাকা লাগবে, এই যে ওর মাপের ঢাকা দিতে হবে তো। চলো, সারা বলছে 2 ঘন্টা পরে আসছি। এই দেখো ক্যামেরায় দেখিয়ে দিলাম এইরকম। ও হো 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 ধোঁয়া লেগে গেল। এই যে দেখো, নাড়লেই তো ধোঁয়া উঠবে বন্ধুরা। এই দেখো, এই যে দুজনকে দেবো, আর এই যে কড়াইটাতে সামান্য রেখে আমি খেয়ে বলবো। এই যে কড়াই হালকা গরম আছে, 2টো প্লেট নিয়েছি, 2টো ফর্ক নিয়েছি 2 জনের, তারপরে দেবো আর কি। বাও সুন্দর গন্ধ, কিন্তু ম্যাগির মতো গন্ধ না, মানে ম্যাগি অন্যান্যগুলো যেমন ম্যাগি ম্যাগি টাইপের গন্ধ করে, কিন্তু অতটাও ম্যাগি টাইপের গন্ধ নয়। নুডলস গন্ধ করছে, এক্স্যাক্টলি ম্যাগি মশলা নয়। এটা জেরি মতো, হ্যাঁ জেরি মতো দেখা যাচ্ছে কিনা গো? দেখা যাচ্ছে। একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলে দিনের বেলাও দেখা যায় যে কি হচ্ছে। তো এত আর কে বাড়াচ্ছে? ওটা খাই দিদি, আমায় যেটা ইচ্ছে দাও, এমনি করে হচ্ছে না, এমনি করে দিয়ে দিচ্ছি। কতটা নিয়ে তুমি? এটা আমি নিইনি, আমি এই কড়াইটাই নেবো। আমি একটা নেবো, সেটা নেবো, কোনটা নিই আমি? এই বেশিটা দিদির, এই জন্যই যে দিদি সকাল দিয়ে কিছু খায়ও নি, দিদির পেটটাও বড় তোমার থেকে। না না না, এইটা আমার, এইটা এই না, দিদি খুব পাতলা পেট, আমার মোটা পেট। না এত খেলে হবে না,
আমি তুমি মোটা হয়ে যাবে। চলো খাবে, চলো। সারা আগে বলবে দিদি ভাই বেরোচ্ছে, চলো দাও দেখি, খেয়ে বলো যে কেমন। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। কেমন? কি স্পাইসি? স্পাইসি তাই তো বলি। ঝাল কি না, না খুব বেশি। সব মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, তিনটে মশলা ছিল। ও বললো স্পাইসি দেখে। ঝাল কিন্তু ঠিকঠাক ঝাল, হালকা মিষ্টিও আবার হালকা টকও, নুন তো আছেই। চিনির 2-1 দানা দেখছিলাম কম, কিন্তু দেখছিলাম হালকা মিষ্টি একটা সুইটনেস। মানে এক একটা পাউচে 1 চিমটে করে চিনি সানা রে। মানে নুনটা ঝাল তো লাগবেই, তার সাথে সামান্য মিষ্টি, খুবই সামান্য। মানে সে ওই 2-1 দানা চিনি দেখা যাচ্ছিল দেখলি, আর হালকা টকও মশলাটা। মশলার মধ্যে সবজি ছিল না, মশলাটা একদম ড্রাই ছিল। মশলার মধ্যে সবজি থাকলে কি বলতো, মশলাটা একটু মানে ঝুরঝুরে থাকে না, কিন্তু এটা একদম ড্রাই ছিল, ঝুরঝুরে আর কি। ওভারঅল কি বলতো, হেলদি। এটা যেহেতু চালের আটা নুডলস নয়, ওটস আছে, চাল আছে, ব্রাউন রাইস আবার। বাকি টেস্ট ওয়াইজ খাওয়া যাবে। ওই যে আমাদের টেস্ট বাড়ে, হেলদি জিনিস নেওয়ার অভ্যেস নেই। আর কি বলবো, সানা খেয়ে দেখ, দেখ আটা নুডলস ওইখানেই খেয়ে দেখ। দাঁড়া দাঁড়া দাঁড়া, নামিয়ে দিচ্ছে। ও বেরোলো, ও এরকম করেই ভাত খায় আর কি। মানে স্কুল থেকে আসে এদিকে স্নান করে আর ভাত খায়। কেমন? যেটা হেলদি হবে সেটা টেস্টি হবে না। ঠিকই আছে, ঠিকই আছে, ঝাল লাগছে তো, হালকা মিষ্টি আছে, দেখ সুইটনেসও আছে, দেখ খুব হালকা। 2-1 দানা চিনি দেখতে পেয়েছিলাম আমরা, তাই না? একটু টকও ভাবও আছে, কিছু একটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, হালকা টক, হালকা মিষ্টি, আবার নুন ঝাল তো থাকবেই। আর চিপচিপা আমি তো সেদ্ধ করি, তো আমি তো তেলে দিও না, কোনো নুডলসে আমি তেলে দিই না। গরম গরম খাওয়া হয়, আর জল দিয়ে সেদ্ধ করে মশলা দিয়ে, যেটা সিম্পল ভাবে। তো এই আর কি। চলো বন্ধুরা, তো আমাদের ফুড রিভিউ এখানেই শেষ হলো। কি বলতো, যেটা হেলদি হয়, সেটা টেস্টি বেশিরভাগ সময়ে হয় না। এটা হচ্ছে কনক্লুশন। আমার মেয়ে বলছে এটাই কনক্লুশন। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকে 17 তারিখ ভাত রান্না করলাম না, ওই যে জল ভাত খেয়েছি আমি তো যেটা নিয়েছি সেটাও আমার এখন খেতে ইচ্ছে করছে না। তো চলো, কিন্তু আমি মুখ দিয়েছি তো খেয়ে নেব। চলো, খাবার ফেলার তো কোনো প্রশ্নই নেই। যেটা খেতে পারবো না সেটা আগেই তুলে রেখে দেবো, কম খিদে থাকলে কম নিয়ে বসবো, এই আর কি। কিন্তু খাবার ফেলাটা পছন্দ না, খেতে না পারলে পরের দিন রেখে দেবো, এরকম। তো চলো, ভালো থেকো, বাই বাই।